হতে চলেছে বা কিভাবে এই নির্বাচন সামাল দেবেন? দেখুন, লড়াই কোনো কঠিন নয়। আর দিনাটা বাড়িতে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস ওখানে সন্ত্রাস করে আসছে। মূলত তারা ভয় পেয়ে, তারা বিজেপিকে ভয় পায়, সেই জন্য সন্ত্রাস করে আসছে। তারা জানে সাধারণ মানুষ তাদের সাথে নেই, সেই কারণে সন্ত্রাস করছে। আমরা জানি দিনাটার মাটি আমাদের বিজেপি শক্ত ঘাঁটি, আমাদের জয় সেখানে নিশ্চিত। 21 সালে আপনারা জয়ী হয়েছিলেন, 26-এ কিরকম রেজাল্ট? দেখুন, 21-এ লড়াইটা এক ধরনের ছিল, 26-এ আরেক ধরনের লড়াই হবে। আমরা মনে করি আমাদের আগের থেকে আর বেটার হবে, যেহেতু আমাদের দল আরও ভালো জায়গায় এসছে, সেই কারণেই আরও ভালো হয়ে যাবে। তৃণমূল কংগ্রেস মনে করছে উদয়ন গুহ একটা বড় নাম তৃণমূল কংগ্রেসের কাছে, সেই জায়গাটা আপনারা কিভাবে দেখছেন? দেখুন, বড় নাম বলে বাবার নাম নিয়ে আসছে, আর আমরা নিজেরা এখানে রাজনীতি করে আমরা এখানে নাম তৈরি করেছি। তো নাম কোনটাই না, সবাই এখানে নাম তৈরি করে, কেউ মায়াপের থেকে নাম তৈরি করে নিয়ে আসে না। এখানে সবাই কাজের মাধ্যমে তাদের নাম প্রত্যেক তৈরি। একাধিকবার আপনাকে গ্রেপ্তার হতে হয়েছে, আমরা দেখতে পেয়েছি। দল কি হিসেবে প্রার্থী হিসেবে পুরস্কার দেবে? দেখুন, দল আমার প্রতি আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে। পুরস্কার কিনা সেটা আমি বলতে পারবো না, তবে আমাকে যে সম্মান দিয়েছে আমি তার চিরকৃতজ্ঞ আমি থাকবো দলের প্রতি, এবং আমি যথেষ্ট সম্মান রাখার চেষ্টা করতে পারবো। বলছি দাদা, গত বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্রে হেভিওয়েট প্রার্থী ছিলেন, আমাদের সাংসদ ছিলেন তৎকালীন, বা নিজে 57 ভোটে তিনি জিতেছিলেন। এবার কতটা চ্যালেঞ্জিং থাকছে? দেখুন, চ্যালেঞ্জিং কিছু নয়। সে গতবার খুব অল্প সময়ের মধ্যে আমাদের সেখানকার আমাদের প্রাক্তন মন্ত্রী নিশীথ প্রামাণিককে অল্প সময়ের মধ্যে তো সেখানে ভোট করাতে হয়েছিল। আমরা খুব অল্প সময় পেয়েছিলাম। তারপরেও আপনারা জানেন যে অনেক সন্ত্রাসের পরেও সেখানে কিন্তু আমরা জয়লাভ করেছি। তো এবার মনে সেই জায়গাটা একটু অন্য ধরনের, ফলাফল ভালোই হবে। উপনির্বাচনে 1.5 লক্ষাধিক ভোটে তৃণমূল প্রার্থী সেখানে জয়ী হয়েছিল, সেটা এবার কিভাবে দেখছেন? ওটা আপনারা জানেন, ওখানে ভোট হয়নি। ওটা 1.5 লাখ কোনো ভোট কি ওর ভোট হয়েছে আপনারা সকলেই ভালোভাবে জানেন। মানুষ যদি ভোট দিত, সেই উপনির্বাচনেও সেখানে অসম্মান জয়ী হতো। দীর্ঘদিন ধরে দিনাটা বিধানসভা বিজেপির প্রকাশ্য কোনো কর্মসূচি নেই। না, এটা ভুল কথা। আমাদের কর্মসূচি আমাদের দলের রাজ্য থেকে এবং জেলা থেকে যেভাবে আমাদের কর্মসূচি দেওয়া হয়েছিল, আমরা সেভাবে কর্মসূচি করছি। হয়তো হ্যাঁ, তৃণমূল যেটা করে, হয়তো ওই একটা সভা ডাকলো, কিছু লোকজনকে ভয় দেখিয়ে পয়সা দিয়ে ডেকে নিয়ে গিয়ে একটা সভা করলো, তারা সেটা কর্মসূচি মনে করে। আমাদের কর্মসূচি প্রত্যেক দিনই হয়, আমরা বাড়ি বাড়ি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে কর্মসূচি করি। সাংগঠনিক দুর্বলতা কি কোনো বাধা আসবে বলে মনে হয়? কোনো দুর্বল নয়। যদি পুলিশ না থাকে, এখানে তৃণমূল 10 দিন পর দেখবেন ঘর থেকে বেরোতে পারবে না। সবচেয়ে বেশি দিনহাটায় সন্ত্রাসের অভিযোগ ওঠে, মারপিট গন্ডগোলের, সেই জায়গাটা বিজেপি কিভাবে মোকাবিলা করবে বা বিধানসভা নির্বাচন? দেখুন, আমরা সবভাবে প্রস্তুত আছি। টিট ফর ট্যাট, এক কথা বলছি, যেরকম পরিস্থিতি আসবে আমরা সেভাবে আমরা প্রস্তুতি আছি। একাধিক বিজেপি নেতাকর্মী বিজেপি দিনাটার জেলবন্দি রয়েছে, অনেকজন মুক্তি পেয়েছে, এবার কিভাবে দেখবেন? দেখুন, মিথ্যে মামলা তাদেরকে প্রত্যেকে অ্যারেস্ট করা হয়েছে, অনেকে জামিন পেয়েছে। বাকিদের আমাদের দলের সম্পূর্ণ সার্বিকভাবে চেষ্টা করছে, আমাদের রাজ্য থেকে জেলা প্রত্যেকে চেষ্টা করছে, আমাদের নিশ্চিত প্রমাণিক তিনিও চেষ্টা করেছেন। তো সার্বিকভাবে দল তাদের পাশে আছে, এবং তারা যেখানেই থাকুক না কেন, তারা যদি জেলের ভেতরেও থাকে, জেলের ভেতর থেকে তারা দলের কাজটা করে যাবে মনে করি। তৃণমূল এখনো প্রার্থী তালিকা ঘোষণা করেনি, সম্ভাব্য হয়তো প্রার্থী উদয়ন গুহই হবে, তাহলে ফাইট কতটা? উনি হলেই সুবিধা হবে আমরা মনে করি। কেন, কোন দিক থেকে কি মনে হচ্ছে যেন সুবিধা হবে? আমরা জানি ওনার কোনো গ্রহণযোগ্যতা নেই এলাকার মধ্যে। উনি নিজেকে ভাবেন, যাই বলেন, নিজেকে জোর করে মানুষের কাছে তিনি প্রডিউস করার চেষ্টা করেন, কিন্তু মানুষের কাছে ওনার কোনো গ্রহণযোগ্যতা নেই। উনি তাহলে আমার মনে করি সুবিধা হবে। মানুষের কাছে কি চাইবেন, মানে ভোট চাইতে কি চাইবেন? দেখুন, এখানে যে সন্ত্রাসের যে বাতাবরণ তৈরি হয়ে আছে দিনাটার মধ্যে, কুচবিহার জেলার সাথে দিনাটা সব থেকে বেশি। আমরা ওনারা যেমন সন্ত্রাসকে হাতিয়ার করবে, আমরা শান্তিকে হাতিয়ার করে আমরা এগোবো। দল প্রার্থী করলো, সর্বোপরি কি বলবেন দলের উদ্দেশ্যে? দেখুন, আমি তো বললাম যে আমি চিরকৃতজ্ঞ থাকবো। আমাকে যে সম্মান দিয়েছে, আমি সর্বদা চেষ্টা করবো সেই সম্মানটাকে আমি রাখবো।